ভাই, একটা কথা বোঝেন, আপনার কপালের ওপরে একটা তারিখ লেখা আছে। দাজ্জালে যেরকম কপালের উপর কাফের লেখা থাকবে, আপনাদের সবার কপালের উপর একটা তারিখ লেখা আছে। এখন এই তারিখটা হলো মৃত্যুর তারিখ। আপনারা বেশিরভাগ মুসলমানরা এটা জানেন এবং মানেন। এখন কি হবে যদি আপনার সেই তারিখটা, কপালের তারিখটা আপনার স্বপ্নে দেখানো হলো? স্বপ্নটা হোক শয়তানের পক্ষ থেকে অথবা আল্লাহর পক্ষ থেকে, যদি সেই তারিখটা যদি আপনাকে স্বপ্নে দেখানো হয়, সেটা ঘটতেও পারে, নাও পারে। কিন্তু আপনার কি মনে হয়, যখন আপনাকে সেই স্বপ্নটাতে দেখানো হবে যে আপনার এই এই তারিখে, এই মাসে আপনার এইটা হবে, আপনাকে চলে যেতে হবে, আপনার কি মন থেকে মনে হচ্ছে যে আপনি ওইটা দেখার পর, সেই তারিখটা দেখার পর আপনি ঠিকভাবে দুনিয়াতে চলতে পারবেন? আপনি তো তখন টাকা কামাই করার তো কথা দূরেই থাক, আপনি ঠিক মতো খাওয়া দাওয়াও করতে আপনার মন বসবে না। এমন এক ধরনের টেনশন কাজ করবে। আমাদের তো এমনি দুনিয়ার ছোটো মোটো অনেক টেনশনই আসে। তো ধরুন একটা টেনশন আইলো, ভাবুন আপনার সামনে এসএসসি পরীক্ষা। এখন কি করা হইল, এসএসসিতে আপনার অনেক কঠিন করা হলো, আপনার গার্ড দেওয়া হলো অনেক কঠোর। একটা রুমে 20-30টা স্যার, একটা বেঞ্চে আপনি একলাই, আপনার আশেপাশে কয়েক ফিটের মধ্যে কোনো লোক নেই। আপনি যদি পাস না করেন আপনার কি হবে? আমি জানি না যে আপনার কি হবে, কিন্তু আপনার ওই সময় যে টেনশন কাজ করবে এবং তখন থেকে পরীক্ষা পর্যন্ত যে এরকম আপনার দিন কাটবে, এটা অনেক ভয়াবহ আসলেই। এই রকম তো আমি শুধু এমনি একটা নর্মাল উদাহরণ দিলাম। আপনি দুনিয়ার যে কোনো কাজই যান না কেন, অনেক ভয়ে ওই রকম যদি মুহূর্তে পড়েন। আর এটা তো মরার মুহূর্ত, কবরের আযাবে আসার মুহূর্ত। আপনি এই সময়টা যখন জানবেন যে এখান থেকে এই সময় পর্যন্ত আপনার ডেট আছে দুনিয়াতে, আপনি ওই সময় খাওয়া খাদ্য এগুলো তো বাদই দেন, দুনিয়ায় টাকা কামাই করা বাদই দেন, আপনার কাছে যে সম্পদ আছে তাই আপনি সব কিছু বিলিয়ে দিবেন। এটা কি বাস্তব? আপনি মন থেকে একবার ভেবে দেখুন যে আসলে কি আপনি এগুলো করবেন কি না। যখন আপনাকে দেখানো হবে যে আপনার ডেট, এই ডেটে আপনি মরবেন, আপনার সব খুশি নিমিষে চলে যাবে। এটা একদম বাস্তব। এজন্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে আমাদের কল্যাণের জন্যই এই তারিখটা আমরা দেখতে পারি না, কিন্তু এটা আসলে আছে, আমাদের সবারই লেখা আছে। আমরা বাদ দিয়ে আল্লাহর ফেরেশতা, আল্লাহ ভালো জানেন, তারা দেখতে পান এবং তারা দেখেন এই ব্যক্তির দুনিয়াতে আর 40 দিন হায়াত আছে। তো কপালের ওই লেখা দেখে তারা জানতে পারে। তো তাদের ওই যে ব্যক্তি মারা যায় বা মারা যাবে 40 দিন পর, তার আশেপাশে ঘুরতে থাকে। এই জন্যেই আপনি শুধু এটা ভাবুন, আমার এই মেসেজটা দেওয়ার একটাই কারণ, যদি আপনার স্বপ্নে যদি দেখানো হয় আপনার ডেট, মৃত্যুর ডেট, তাহলে আপনি কেমনে চলবেন? আশা করছি আপনি বুঝতে পারছেন। আমার মেসেজটা একটু উল্টোপাল্টা সিস্টেমে দিয়েছি, জানি আমি ঠিকভাবে বুঝাতে পারি না আপনাদেরকে, এটা আমার ব্যর্থতা, কিন্তু আমি চেষ্টা করি আমার থেকে পুরোটা দেওয়ার, যে আপনারা দুনিয়াতে কিভাবে চলতে পারেন সঠিকভাবে। আসলে বেশিরভাগ মানুষই এগুলো শুনে চলে যাবে, কেউ মানার চেষ্টাও করবে না। কারণ আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসে শুধু তাদেরকেই আলোর পথ দেখান, এমনি সেমনি মানুষকে না। সবাই কি জান্নাতে যাবে? খুব কম সংখ্যকই যাবে। আর যারাই যেতে চান, শুধু আল্লাহ বলুন, আল্লাহ আমাকে কিছু ভালো কাজ বা কোনো কিছুই আমাকে ভালো লাগে না, আপনি আমাকে
ভালো কাজে পরিচালনা করুন, দোয়া করুন, আর শুধু অল্প একটু চেষ্টা করুন। এক পা এগোন, শুধু এক পা। আপনি হঠাৎ করে ঢাম করেই একদম আল্লাহওয়ালা হতে পারবেন না। কম কম করে করুন, শুধু শুরুর থেকে শুরু করুন। ABCD যেরকম করে শিখুন, প্রথম দিন এ শিখুন, দ্বিতীয় দিন B শিখুন, এইরকম করে, মানে শুরুর থেকে শুরু। আপনি যদি চেষ্টা করেন, দেখবেন 1 বছর পর আপনি এমন হচ্ছেন, ইমাম সাহেবও আপনার থেকেও কম আমল করবে, এইরকম দেখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আশা করছি আপনি বুঝতে পারছেন আমার মেসেজটা কি। তো থাকেন।